যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আনা যায়নি। তবে ঝোড়ো বাতাসের গতি কমে আসায় অগ্নি নির্বাপন কর্মীরা দাবানল ছড়িয়ে পড়ার গতিও কিছুটা কমাতে পেরেছেন। এর আগের 2 দিনে ঝোড়ো বাতাসের কারণে প্রচণ্ড বেগে দাবানল ছড়িয়েছে। লস অ্যাঞ্জেলেসের পশ্চিমাঞ্চলে সান্টা মনিকা ও মালিবুর মধ্যবর্তী প্যালিসেডস এলাকা এবং পূর্বে প্যাসাডেনার কাছে ইটন এলাকার দাবানলকে ইতিমধ্যে শহরটির ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক বলে মনে করা হচ্ছে। দাবানলে ইতিমধ্যে সেখানকার প্রায় 31,000 একর এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টির মেডিকেল পরীক্ষক বলেছেন, দাবানলে প্রাণহানি বেড়ে 10 জনে পৌঁছেছে। দাবানলে কয়েক হাজার ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। প্রায় 1,80,000 মানুষকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে। কর্মকর্তারা বলেছেন, আরও 2 লাখ মানুষকে সতর্কতার আওতায় রাখা হয়েছে। লস অ্যাঞ্জেলেসের শেরিফ রবার্ট লুনা এক সংবাদ সম্মেলনে বলেন, মৃতের সংখ্যা বাড়তে পারে। দাবানলের কারণে শুধু ইটন এলাকাতেই 4-5 হাজার অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। কর্মকর্তাদের বরাতে লস অ্যাঞ্জেলেস টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, প্যালিসেডসের দাবানলে আরও 5,300 অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টির ফায়ার সার্ভিসের প্রধান অ্যান্টনি ম্যারন বলেছেন, দাবানল নিয়ন্ত্রণে আসার পর মানুষের দেহাবশেষ শনাক্তকারী দল বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালাবে। বেসরকারি আবহাওয়া সংস্থা একিউ ওয়েদারের হিসাব অনুসারে দাবানলে $13,500 কোটি থেকে $15,000 কোটি মতো আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। লস অ্যাঞ্জেলেসে কেনেথ ও ইটন এলাকায় দাবানলে 10,000 ঘরবাড়ি পুড়ে গেছে অন্য ভবন ও স্থাপনা। এপির খবরে বৃহস্পতিবার এ তথ্য জানা গেছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টির কয়েকটি জায়গায় দাবানল ছড়িয়েছে। দাবানল নিয়ন্ত্রণে আনতে জ্বলন্ত পাহাড়ের উপর উড়োজাহাজ থেকে পানি ফেলতে শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বিবিসির খবরে জানা যায়, এ পর্যন্ত কেনেথ, হার্স্ট, লিডিয়া, ইটন এবং প্যালিসাইডস অঞ্চলে দাবানলের আগুন ছড়িয়েছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টির ফায়ার সার্ভিসের প্রধান অ্যান্টনি ম্যারন আরও বলেন, ইটন এলাকার দাবানল মাউন্ট উইলসন অবজারভেটরি মাঠ পর্যন্ত ছড়িয়েছে। এটি এমন একটি জায়গা যেখান থেকে 1 শতাব্দী আগে এডউইন হাবল মিল্কি ওয়ের বাইরে ছায়াপথের অস্তিত্ব আবিষ্কার করেছিলেন। তিনি আরও বলেছিলেন, মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে। পাহাড়ি এলাকা প্যাসিফিক প্যালিসেডসে অনেক তারকার বসবাস। সেখানকার বাড়িঘরগুলো আগুনে পুড়ে গেছে। দাবানলে ঘর বাড়ি পুড়ে যাওয়া মানুষদের দলে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন তারকাও আছেন। তাদের একজন অভিনেতা জেমি লি কার্টিস। গতকাল বৃহস্পতিবার তিনি ঘোষণা দিয়েছেন, ত্রাণ কার্যক্রমে তার পরিবার $10 লাখ অনুদান দেবে। স্পেনের বংশোদ্ভূত মার্কিন শেফ হোসে আন্দ্রেস বিশ্বজুড়ে দুর্যোগ কবলিত মানুষদের মধ্যে বিনামূল্যে খাবার পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে পরিচিতি পেয়েছেন। দাবানল কবলিত মানুষদের সহায়তায় এগিয়ে এসেছেন তিনি। প্যালিসেডসে দাবানল কবলিত এলাকার কাছে প্যাসিফিক কোস্ট হাইওয়েতে একটি খাবারের ট্রাক বসিয়েছেন। তিনি বলেন, এই মুহূর্তে ধনী কিংবা গরিব সবারই সহায়তা ও ভালোবাসা প্রয়োজন। যুক্তরাষ্ট্রের প্রায় 6টি অঙ্গরাজ্যের ফায়ার সার্ভিসের কর্মীদের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে দাবানল নিয়ন্ত্রণের কাজে পাঠানো হচ্ছে। ভয়াবহ দাবানল মোকাবিলার অভিজ্ঞতা আছে কানাডার। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দক্ষিণাঞ্চলীয় ক্যালিফোর্নিয়ায় দাবানল মোকাবিলার সক্ষমতা সম্পন্ন উড়োজাহাজ পাঠিয়েছেন। তিনি আরও বলেছেন, কানাডার ফায়ার সার্ভিসের 250 জন কর্মীকে মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে।